ওয়েলকাম সবাইকে। তো আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে মিসলেনিয়াস মেন্স পরীক্ষা শেষ 2 বছর, মানে 2021 এবং 2019 আমাদের কিন্তু পরীক্ষা হয়ে গেছে। তো এই 2 বছরে আমরা প্রশ্নপত্র অ্যানালাইসিস করব, ঠিক আছে। দেখবো যে মেন্সের জন্য তোমাদের কিরকম টপিক, ট্রেন্ডিং টপিক কি কি থাকতে পারে, এবং এই টপিকগুলো প্রিভিয়াসলি কিরকম, ওই একটা বছরের সঙ্গে একটা বছর কি টপিকের কোনো মিল রয়েছে, ঠিক আছে। তুমি যখনই প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখবে সেখানে কিন্তু অ্যানালাইসিস করে দেখতে হবে তোমাকে যে টপিকের মিল কোথায় রয়েছে। সেই জায়গাটাতে যদি তুমি ঘা দিতে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু যে প্রিপারেশনটা অনেক বেশি কিন্তু সহজ হয়ে যাবে। চলো তাহলে আমরা কিন্তু একে একে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ডাইনামিক পোর্শনটা নিয়ে আজকে বেশি আলোচনা করবো। মোর দেন স্ট্যাটিক টপিক, যেমন তোমাদের ট্রান্সলেশন, প্রেসিস, সারমর্ম, এগুলো নিয়ে আলোচনা করা কিচ্ছু নেই। এগুলো হচ্ছে স্ট্যাটিক টপিক। এগুলো তোমাকে কি করতে হবে, জাস্ট প্র্যাকটিস করতে হবে। তুমি জাস্ট ওর ফরম্যাটটা জেনে নেবে যে কীভাবে লিখতে হয়, আর ট্রান্সলেশনের ক্ষেত্রে গ্রামাটিক্যাল সাজানোর কি ব্যাপার আছে সেটা সেরকমভাবে তুমি বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করবে, বাড়িতে প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত তুমি ভুল তোমার ধরা পড়বে, তত বেশি তুমি কিন্তু নিজেকে রেকটিফাই করার সুযোগ পাবে। সুতরাং আজকে আমাদের ভিডিওটা কিন্তু আমি ডাইনামিক পোর্শনটা নিয়ে আলোচনা করবো, যেটা কিন্তু চেঞ্জেবল, চেঞ্জ হচ্ছে। যেমন ইংলিশ রিপোর্ট, বাংলার প্রতিবেদন, তোমাদের জেনারেল স্টাডিজে 15 নম্বর 20 নম্বরে যেটা রয়েছে সেটা, অ্যাব্রিভিয়েশন, গভর্নমেন্ট স্কিম, যদিও ওগুলোও তোমাদের একটা স্ট্যাটিকের মধ্যে পড়ে, তবুও আমি আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো যে কীরকমভাবে তোমাদের কোশ্চেন এসেছে লাস্ট 2 বছরে, ঠিক আছে। এখানে আমি দেখো ইংলিশ রিপোর্টে লাস্ট আমি 2004 থেকে 2021 পর্যন্ত পরপর টপিকগুলো লিখে দিয়েছি। 2021 আমাদের কি পড়েছিল, স্লাম এরিয়াতে একটা ম্যাসিভ ফায়ার হয়েছে, মানে বস্তিতে আগুন লেগে গেছে, সেটা নিয়ে তোমাদের একটা তোমাদের ইংলিশে কিন্তু তোমাদের রিপোর্ট লিখতে দেওয়া হয়েছিল, ঠিক আছে। নিউজ পেপার রিপোর্টিং করতে দেওয়া হয়েছিল। নেক্সট 2019 কি বলেছিল, অ্যাক্সিডেন্ট ডিউ টু মিসইউজ অফ মোবাইল ফোন, সোশ্যাল ইস্যু নিয়ে দেখো এসে গেছে। আচ্ছা, 2014 সালে লাস্ট পরীক্ষাটা হয়েছিল, তার 19-এর আগে। তখন যে পরীক্ষাটা তোমাদের কোশ্চেন দিয়েছিল তখন হচ্ছে ট্রাফিক হ্যাজার্ড ইন কলকাতা, কলকাতার ট্রাফিক সিস্টেম নিয়ে তখন যদি বলা হয় তখনকার দিনে কারেন্ট অ্যাফেয়ার্স বলা যেতে পারে। এরপর হচ্ছে 2010-এ দেখো কারেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে দিয়েছিল, তার মানে দেখো অ্যাক্সিডেন্টের রিলেটেড দুটো কোশ্চেন কিন্তু অলরেডি আমাদের জিজ্ঞেস করে দিয়েছে। সুতরাং এই অ্যাক্সিডেন্টগুলো নিয়ে কিন্তু তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে। যেমন আমাদের আজারবাইজান যে প্লেন ক্র্যাশ হলো রিসেন্টলি, বা ফ্রিকুয়েন্টলি এখন যে ট্রেনগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রচুর ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, এইগুলো নিয়ে কিন্তু তোমার কিন্তু কোশ্চেন আসতে পারে। প্লেন ক্র্যাশ হলো, ট্রেন ক্র্যাশ হলো, ঠিক আছে, ট্রেনে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে। নেক্সট দেখো 2009 থেকে আমরা 4 পর্যন্ত যদি দেখি, এইগুলোতে মেনলি তোমার একটু সোশ্যাল স্ট্যাটিক, যে স্ট্যাটিক পোর্শনে থেকে এসেছে। যেমন পোলিও নিয়ে একটা তোমাদের লিখতে হলো, ব্লাড ডোনেশন ক্যাম্প, ঠিক আছে, প্রবলেম ইন ওয়াটার, তারপরে কমিউনাল রাউট, এইগুলো হচ্ছে তোমার স্ট্যাটিক টপিকের মধ্যেই পড়ে, মানে কম বেশি সবাই এইগুলো তোমার করেই যায়, ঠিক আছে। গ্লোবাল ওয়ার্মিং, পোলিও নিয়ে, তারপরে তোমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে, তারপরে তোমার ওই মশাবাহিত রোগ থেকে ডেঙ্গু নিয়ে, এইগুলো আমরা পড়েই যাই, এগুলো আমাদের করতেই হয়। মানে যেরকম হাতে খড়ি ব্যাপারটা থাকে, এই টপিকগুলো দিয়ে হাতে খড়ি হয়। কিন্তু দেখো 2009 সালে থেকে 4 সাল পর্যন্ত হাতে খড়ি টপিক আসছিল, কিন্তু যত তোমাদের ইয়ার্স এগিয়েছে তখন কি হয়েছে, এই টপিকগুলো চেঞ্জ হতে হতে একটু রিসেন্ট টপিকের উপর কিন্তু এসছে। সুতরাং আমি তোমাদের আগের দিনকে ইংলিশ রিপোর্টের কিন্তু 30খানা টপিক দিয়েছিলাম, ওখানে আমি 100খানা টপিক দেবো। ওই টপিকগুলো তুমি করে যাবে, 100খানা টপিক। মিসলেনিয়াস, ক্লাসিক দুটোর জন্য ওখান থেকে কমন পাবে, আমি বলে দিচ্ছি। আর যদি তুমি কমন নাও পাও, ওই যে তুমি 100খানা টপিক রেডি করে যাবে, ওই রেডি তুমি যখনই করে যাবে তুমি যে কোনো টপিক লিখতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। আমি অলরেডি কিন্তু ক্লাস করিয়ে দিয়েছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নেবে। এটা গেল আমাদের ইংলিশ রিপোর্টের গল্প। চলে আসো বাংলা প্রতিবেদনে কি বলেছে। 2021 সালে দুটো থেকে এসেছিল, একটা স্ট্যাটিক টপিক থেকে এসেছিল, একটা কারেন্ট টপিক থেকে এসেছিল। কারেন্ট টপিক ছিল যেমন করোনা অতিমারিভাবে যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, মানে করোনা প্রিভেন্টিভ করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয় সেই জন্য একটা তোমাদের বাংলা প্রতিবেদন লিখতে দেওয়া হয়েছিল। আর একটা সমাজে সাহিত্যের প্রভাব কি থাকতে পারে সেটা নিয়ে একটা প্রতিবেদন লিখতে দেওয়া বলা হয়েছে। 2019 সালে দেখো নাগরিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব কি পড়েছিল, এটা একটা এভারগ্রিন টপিক, সবাই এটা প্র্যাকটিস করে যায়। আর একটা হচ্ছে বিনোদনে বাংলা সাহিত্য। দেখো বাংলা সাহিত্য নিয়ে দুটো কিন্তু পরপর 2 বছরই কিন্তু এসেছিল, তার মানে বাংলা সাহিত্য রিলেটেড তোমাদের টপিক একটা কিন্তু এই বছরে খুব ভালো আছে, সেটা হচ্ছে বাংলা ভাষার স্বীকৃতিটা কিন্তু পেয়েছে, ঠিক আছে, ন্যাশনাল যে বিএড স্বীকৃতিটা পেয়েছিল, তো সেটা জাতীয় স্বীকৃতি পেয়েছিল। এইটা কিন্তু তোমাদের টপিক কিন্তু এই বছরে 2024-এ 23 সালে কিন্তু যারা পরীক্ষা দিচ্ছ বা 24 সালে দিচ্ছ তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, যদি তোমাদের এরকম ট্রেন্ড ফলো করে। এরপর দেখো 2014 সাল ঠিক একটু পিছিয়ে যদি যায়, তখন কিন্তু দেখো মধ্যবিত্ত মানুষের সঞ্চয় প্রধান উপায় অপচয় বন্ধ করা, মানে এই যে এক্সপেন্সেস ঘটিয়ে দিয়ে নিজেদের সঞ্চয়টাকে বাড়ানো, এটা নিয়ে তোমাদের লিখতে বলা হয়েছিল। আর একটা হচ্ছে শিশু শ্রম বন্ধ কীভাবে করা যায়, এটা একটা স্ট্যাটিক টপিকের মধ্যে আমরা বলা যেতে পারে। তার মানে আমরা ইয়ার যত কাছাকাছি আসছি, এখন রিসেন্ট ইয়ারে কিন্তু আমরা কারেন্ট রিলেটেড কিন্তু এই টপিকগুলো আমরা বেশি দেখতে পাচ্ছি, অ্যাজ কম্পেয়ার টু 2004 সাল, 14 সাল, 10 সাল, 9 সাল, 19 সাল এরকম যে পরীক্ষা হয়েছিল, তার থেকে আমরা রিসেন্ট ইয়ারে কিন্তু ট্রেন্ডিং যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের ঘটনাবলী, যেগুলো সাম্প্রতিক ঘটনাবলীর ওপর কোশ্চেন কিন্তু বেশি দিচ্ছে।
ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা বাংলা প্রতিবেদন দেখে নিলাম আর ইংলিশ প্রতিবেদন, ইংলিশ রিপোর্টও আমরা দেখে নিলাম। এবার যেটা দেখবো সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজে তোমরা জানো একটা কম্পালসারি 20 নম্বরে লিখতে হয়, যার জন্য 20 নম্বরই থাকে, আর দুটো লিখতে হয় 15 নম্বরে, সেটাতে 30 নম্বর থাকে। দেখো এখানে পড়েছিল ওয়ান বেল্ট ওয়ান রোড, আয়ুষ্মান ভারত প্রজেক্ট, ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স 2019 হবে এটা, হ্যাঁ এটা 2000, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা 2019 হবে। ওকে, এটা 2021 সালে আমাদের পরীক্ষাটা হয়েছিল, 2019 থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন হয়েছিল। আর একটা হচ্ছে এটা একটা ইকোনমিক্সের স্ট্যাটিক টপিক, সেটা হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। এটা স্ট্যাটিক টপিক বলা ভুল, কারণ পাঞ্জাব হরিয়ানাতে এটা নিয়ে কিন্তু তোমাদের প্রচুর প্রোটেস্ট হয়েছিল সেই বছরে, সুতরাং এই জন্য এমএসপিটা কিন্তু দিয়েছিল। ঠিক আছে, এমএসপি বলতে মিনিমাম সাপোর্ট প্রাইস, মানে একটা কমোডিটির মিনিমাম সাপোর্ট প্রাইস গভর্নমেন্ট থেকে ধার্য করে দেওয়া হয়, সেইটা নিয়ে। সেই বছর পাঞ্জাব হরিয়ানাতে দেখবে অনেক বেশি প্রোটেস্ট হয়েছিল, যে দিল্লিতে দেখবে তোমরা ট্রাক্টর নিয়ে পাঞ্জাব থেকে চলে এসেছিল, দেখবে প্রচুর হাঙ্গামা হয়েছিল, তাই জন্য কিন্তু এটা দিয়েছিল। তার মানে দেখো যতগুলো আমরা এখানে টপিক দেখলাম, আয়ুষ্মান ভারত প্রজেক্ট সেই সময় কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, তোমাদের স্কিম ছিল গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটা থেকে এসছে। ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স হয়েছিল একটা, ঠিক আছে, ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স 2019, সেটা থেকে তোমাদের কোশ্চেন এসছে। ওয়ান বেল্ট ওয়ান রোড, এটাও কারেন্ট। আবার তোমাদের এমএসপি, এটাও কারেন্ট। মানে তুমি ধরে নিতে পারো এইখানে পুরোটাই কিন্তু কারেন্ট রিলেটেড তোমাদের কিন্তু আসছে। এবার আমরা 2019-এ চলে আসি। 2019-এ কি হয়েছিল? রোহিঙ্গা প্রবলেম, কারেন্ট। H1B ভিসা, কারেন্ট। ন্যাশনাল ডিজিটাল টেলিকমিউনিকেশন পলিসি 2018 গভর্নমেন্টের স্কিম এখানে দিয়েছিল, দেখো এখানেও কিন্তু একটা দিয়ে দিয়েছে। আচ্ছা, পিওএ অ্যাক্ট তোমাদের 2000, এটা তোমাদের 2018। তারপর হচ্ছে 25th কমনওয়েলথ হেডস গভর্নমেন্ট মিটিং লন্ডন, এটাও তোমাদের কারেন্টের কিন্তু, এটা হচ্ছে তোমাদের জিও পলিটিক্সের কিন্তু একটা কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, তো সুতরাং তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এই গ্লোবাল যে ইস্যুগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু তুমি ভালো করে যাবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। আর হচ্ছে গভর্নমেন্টের যত তোমার, যেমন ডেটা প্রোটেকশন অ্যাক্ট যেটা আমাদের এই বছর রয়েছে, আমি তোমাদের কিন্তু অলরেডি তোমাদের জিএস এর টপিকও করিয়ে দিয়েছি, টপিক দিয়ে দিয়েছি লিস্ট, তোমরা চ্যানেলে গিয়ে কিন্তু ওইগুলো প্র্যাকটিস করবে। আর আমাদের পেড কোর্সের যে মিসলিনিয়াসের ব্যাচ আছে সেগুলোতে তো অলরেডি আমরা সব করিয়েই দিয়েছি। মণিপুর ইস্যু যেমন একটা ছিল এই বছরে খুব ইম্পর্টেন্ট একটা, মণিপুর ইস্যু যেমন আগের বারে দেখো মিয়ানমার ইস্যুটা পড়েছিল, এই বছরে মণিপুর ইস্যুটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের পড়বে। ঠিক আছে, ওমেন রিজার্ভেশন বিল যেটা পাস হলো সেটা, এইগুলো কিন্তু তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট, আমি অলরেডি করে দিয়েছি। আমি পরীক্ষার আগে মানে প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট যখন বেরোবে তারপরে ফ্রেশ করে আমি আরও তোমাদের টপিক একদম পুরো ইম্পর্টেন্ট 50 কি 60 টপিক তোমাদের দিয়ে দেবো, ওইগুলো প্র্যাকটিস করে যাবে। হোপফুলি ওখান থেকে কোশ্চেন তোমরা কমন পাবে। ঠিক আছে, কারণ আমাদের কিন্তু অ্যানালাইসিসটা করতে হবে ভালো করে, যে কীরকম ধরনের কোশ্চেন আমাদের দিচ্ছে। ঠিক আছে, এবার আমরা আর একটু পিছিয়ে যাই। পিছিয়ে গেলে দেখো এখানে তোমাদের 2014 সালে কীরকম কোশ্চেন এসেছিল। দেখো ব্রিক্স ব্যাংক সম্বন্ধে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে এখানে। এফডিআই ইন ডিফেন্স সেক্টর, এখন যেমন এফডিআই ইন্স্যুরেন্স সেক্টর আসতে পারে। ঠিক আছে, দেখো ইসরায়েল প্যালেস্টাইন যে কনফ্লিক্ট ছিল সেটা, ইন্ডিয়া চায়না ইকোনমিক ইম্প্যাক্ট কী ছিল সেটা নিয়ে তোমাদের কোশ্চেন এসেছিল। এখানে দেখো সিভিল ইকুয়াল লাইবিলিটিস বিল, এখান থেকে তোমাদের একটা কোশ্চেন এসেছিল। মানে তোমাদের পলিটিক আর যে এনভায়রনমেন্ট, জিওগ্রাফি, সায়েন্স আর টেকনোলজি, এইগুলো থেকে কিন্তু, আর ইকোনমিক্স, এইগুলো থেকে কিন্তু ভালো কোশ্চেন দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো সুতরাং তোমাকে হিন্দু নিউজ পেপার যেটা আছে, হিন্দু নিউজ পেপারটা থেকে যে সেগমেন্ট ওয়াইজ তোমাকে ভাগ করে এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। ওকে, ভালো করে কিন্তু তোমরা এগুলো রেডি করবে, নাহলে কিন্তু তোমাদের এখানে 50টা নম্বর আছে। 50টা নম্বর মানে তুমি যদি ভালো করে লিখে আসতে পারো, একটা কোশ্চেন না ছেড়ে দিয়ে আসলে এই 50-এর মধ্যে তুমি যদি 30-35 নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু তোমার র্যাঙ্ক মানে চাকরি হয়ে যাবে এরকম। সুতরাং এই পোর্শনটা কিন্তু তোমাকে কিন্তু খুব বেশি ঢিল দিলে হবে না, ভালো করে তোমাকে কিন্তু এই প্রিপারেশনটা ভালো করে করতে হবে। চলো নেক্সট চলে আসছে, এখানে অ্যাব্রিভিয়েশন থেকে কিছু কোশ্চেন দেয়, যেরকম তোমাদের আগের বারে এই টপিকগুলোতে, যেমন ইউডিডিআই, সেল, টিওই, এফএল, সিটিবিটি, এএসএমই, এগুলো থেকে তোমাদের কোশ্চেন দিয়েছিল। যেমন জিআইএফ থেকে দিয়েছিল, ন্যাক থেকে দিয়েছিল, আরআইডিএফ থেকে দিয়েছিল। এইগুলো তোমাদের অ্যাব্রিভিয়েশন থাকে, যেগুলো আমি আমাদের কোর্সের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি লিস্ট, ওগুলো পড়ে যাবে, ওখান থেকেই তোমাদের কিন্তু হয়ে যাবে। আর গভর্নমেন্ট স্কিমের ক্ষেত্রে আমি একটা তোমাদের জন্য ভিডিও আনছি, 1975 to 2025, একটা ভিডিওর মধ্যে, সিঙ্গেল ভিডিওর মধ্যে এটা করব। হোপফুলি তোমাদের এই প্রিলিমিনারি রেজাল্টটা বেরোলেই আমি এই ক্লাসটা নিয়ে আসবো, তখন তোমরা এটা ভালো করে গো থ্রু করে যাবে। সব গভর্নমেন্ট স্কিম আমি এখান থেকেই করিয়ে দেবো। ঠিক আছে, এবার আমরা দেখে নিই 2019 এবং 2018-তে কীরকম ধরনের কোশ্চেন এসেছিল। প্রধানমন্ত্রী জনধন যোজনা থেকে কোশ্চেন এসেছিল, হ্যাঁ, ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম, তারপরে তোমাদের আইসিডিএস, জওহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশন, তারপরে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যেটা ছিল সেটা, আঙ্গনওয়াড়ি, তারপর স্বচ্ছ ভারত অভিযান, সুফল বাংলা, মুক্তিধারা, এইগুলো হচ্ছে তোমাদের, এই দুটো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিম ছিল, এখান থেকে কোশ্চেন এসেছে। তার মানে তোমাকে যেরকমভাবে তোমাকে ইন্ডিয়ান গভর্নমেন্টের স্কিম করতে হবে, সেরকম তোমাকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যত স্কিম আছে সেগুলো ভালো করে রাখতে হবে। সেগুলো থেকে ডিজি লকার, এগুলো গভর্নমেন্টের স্কিমগুলো কিন্তু থেকে কোশ্চেন কিন্তু এসেছিল। মানে তুমি ধরে নিতে পারো যে বছরে রিসেন্ট ইয়ারে যে বছরে যে স্কিমগুলো রয়েছে সেগুলো তোমার আসবে। আর খুব স্ট্যাটিক যেগুলো তোমাদের যেমন রয়েছে, খুব পুরনো স্কিম, যেমন আইসিডিএস প্রোগ্রাম যেটা রয়েছিল, ঠিক আছে, আইসিডিএস, এই জওহরলাল নেহরুর যে আরবান রিনিউয়াল মিশন, এটা
এইগুলো হচ্ছে তোমাদের অনেক পুরনো। আর ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম, প্রধানমন্ত্রী এগুলো সব 2014 পর থেকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর থেকে এগুলো হয়েছিল, যেমন স্বচ্ছ ভারত অভিযান, ঠিক আছে, এইগুলো সব কিন্তু রিসেন্ট ইয়ারে হয়েছে। তার মানে তোমাকে প্রিভিয়াসলি এবং রিসেন্ট ইয়ারে দুটো টপিকই ভালো করে গো থ্রু করতে হবে এই তোমার এখানে গভর্নমেন্ট স্কিমের ক্ষেত্রে। এখানে 10টা নাম্বার আছে ভাই, কোনো রকমভাবে কিন্তু এখানে কিন্তু এটাকে মানে হালকাভাবে নেওয়া যাবে না। এটা 10 নাম্বার আছে, এটাও কিন্তু 10 নাম্বার আছে। একটু যদি পড়াশোনা করা যায় এখানে 20 নাম্বার ছাক্কা কিন্তু উঠে যাবে, ভালো করে উঠে যাবে, ঠিক আছে। এবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে আরেকটা, যেটা তোমাদের ভিডিও আগে বেরোনোর আগে আমি একটুখানি তোমাদেরকে বলে দিই, তোমরা যারা জানো না তাদের জন্যই, আমরা কিন্তু ভিশন WBCS এর প্ল্যাটফর্মে কিন্তু অলরেডি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ দুটোকে মিলিয়ে কিন্তু একটা ডেসক্রিপটিভ ব্যাচের প্রিপারেশন কিন্তু শুরু করে দিয়েছি, সেই অক্টোবর থেকে চলছে। এখনো পর্যন্ত ধরো 105টা ক্লাস, অল তোমাদের শর্ট নোটস, PDF নোটস, যেমন তোমাদের অ্যাব্রিভিয়েশন শর্ট নোটস, তারপরে যা হিন্দু এপ্রিল পর্যন্ত, ঠিক আছে। তোমার GS এর মোটামুটি 28টা ক্লাস এখনো পর্যন্ত ট্রেন্ডিং টপিক অনুযায়ী। ম্যাথের ধরো ডেসক্রিপটিভ ম্যাথে 30টা ক্লাস, হ্যাঁ, বাংলা ইংলিশে 30টা ক্লাস, সব মিলিয়ে 105খানা ক্লাস কিন্তু হয়ে গেছে। তো তোমরা যারা জয়েন করতে চাইছো এখন, যারা ধরো খুব কনফিডেন্ট এনাফ যে তারা মিসলেনিয়াস এবং ক্লাসে দুটোই এই বছর পাস করবে, তারা আমাকে এই নাম্বার, এই 9333111815 এই নাম্বারে একটা মেসেজ করবে, দিয়ে বলবে দাদা তোমাদের অক্টোবর থেকে যে ব্যাচটা চলছে তার কোর্স PDFটা একটু পাঠাও। কোর্স PDFটা আমি তোমাদের দিয়ে দেবো, যে কোর্সের মধ্যে কি আছে না আছে, এবং যত ক্লাস মক হয়ে গেছে নোটস আমি আপডেট করে দিচ্ছি। তোমরা একেবারে, তুমি যদি আজকে জয়েন করো আজকেই সব পেয়ে যাবে। তো যারা যারা ইন্টারেস্টেড থাকবে তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। চলো, এরপর হচ্ছে সারমর্ম কিরকম ধরনের এসেছিল। সারমর্ম দেখো, একটা কৃষকের সম্বন্ধে সুন্দর গল্প, একটা গল্প তোমাদের দিয়েছিল এখানে, সারমর্ম বা প্রেসি যেটাকে বলা হয় বাংলার ক্ষেত্রে, এটা বলছি, ঠিক আছে। এটাকে নিয়ে একটা টাইটেল দিতে হবে, এবং তোমাদের ছক্কাটা এরকম করে দেবে, ছক্কাটা একটা তোমাদের প্রেসির জন্য আলাদা শিট দেবে, সেই শিটের মধ্যে তোমাকে লিখতে হবে। এখানে 7 7 7 6 এরকম তোমাদের একটা দিয়ে দেবে, সেখান থেকে তোমাদের এখানে ওয়ার্ড কাউন্ট করা থাকবে, দেখা যাবে 140, সেটাকে 1/3 করতে হবে, মানে ধরে নাও তুমি মোটামুটি 56 to 60-র মধ্যে করতে হবে, ঠিক আছে, বা 70 নয়, 56 থেকে 60-র মধ্যে তোমাদের করতে হবে। এইগুলো তোমরা সকলে কিন্তু তোমরা আমাদের কোর্সের মধ্যে দেখে নিয়েছো, অমিত স্যার কীভাবে তোমাদের করিয়েছে, একদম বেস্ট দিয়ে দিয়েছেন স্যার, বাংলা এবং ইংলিশে দুটো ক্ষেত্রেই। তো তোমরা সেই মেথডগুলো দিয়ে কিন্তু তোমরা করবে, সেগুলো থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সারমর্মগুলো যেগুলো এসেছিলো, সেগুলো তোমাদের এখানে কিন্তু রয়েছে। আর একটা জিনিস বলে দিচ্ছি, তোমরা যারা স্ট্যাটিক জিকে, কিন্তু আমাদের একটা বই কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে ভিশন WBCS এর মোটামুটি আমাদের প্ল্যাটফর্মে। এখনো পর্যন্ত 150+ কাল অবধি ছিল, আজকে 200+ হয়তো রাতের শেষে হয়ে যাবে। তো অর্ডার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যদি কেউ অর্ডার দিতে চাও আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, দাদা তোমাদের স্ট্যাটিক জিকে বইটা নেবো, এটা আমাদের তোমাদের মিসলেনিয়াস মেইনসের ক্ষেত্রে কাজে লাগবে, কলকাতা হাইকোর্টে মেন্সের ক্ষেত্রে কাজে লাগবে, IDOর জন্য কাজে লাগবে, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই বইটা অলরেডি আমাদের এখন দুর্বার গতিতে এনরোলমেন্ট চলছে বা অর্ডার চলছে, এই বইটা বুকিং চলছে, এখন প্রি বুকিং চলছে। তো সেটা তো তোমরা কিন্তু আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। আমি বলতে পারো যে দাদা বইটা নেবো, তোমাদের স্ট্র্যাটেজিকের বইটা, তো একটু লিঙ্কটা পাঠাও। তার মধ্যে লিঙ্কটা যখন দেবো ওর মধ্যে ডেমো সব দেওয়া আছে, দেখে নেবে। প্রথম 50 পাতার ডেমো দেওয়া আছে, কী লেভেলের নোট বানানো আছে বইটাতে, সেটা তোমরা শুধু দেখে নিও একবার, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রইল। তোমাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই করে তোমরা জেনে নেবে। টিল দেন, থ্যাংক ইউ।